দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. نويت سنة الاعتكاف. প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, যখনই মসজিদে প্রবেশ করবেন মনে করে নফল ইতেকাফের নিয়াত করে নিন। কেননা যতক্ষণ আপনি মসজিদে অবস্থান করবেন নফল ইতেকাফের সওয়াব অর্জিত হতে থাকবে। পাশাপাশি কিছু কাজ এমন রয়েছে যা মসজিদে করা নাজাইজ রয়েছে, ওই সমস্ত কাজগুলো আপনার জন্য জায়েজ হয়ে যাবে। যেমন মসজিদে যদি আপনি অবস্থান করতে চান, রেস্ট নিতে চান, অন্য সময় মসজিদে অবস্থান করা, ঘুমানো নাজাইজ রয়েছে। এমনকি খানা দানা করতে চান, তো যদি আপনি নফল ইতেকাফের নিয়ত করে নেন তাহলে এই সমস্ত কাজগুলো আপনার জন্য জায়েজ হয়ে যাবে। শুধু যেন এমন এই নিয়তে না হয় যে আমি মসজিদে কিছুক্ষণ থাকবো বা ঘুমাবো বা মসজিদে বসে খানা দানা করব, এই নিয়তে যেন ইতেকাফের নিয়ত না করা হয়। বুজুর্গানে দিন কিতাবের মধ্যে লিখেন যে মসজিদে প্রবেশ করুন, কিছুক্ষণ আল্লাহ তাআলার জিকির করুন, হতে পারে সেটা কোরআন তেলাওয়াত অথবা যে কোনো জিকির, এরপরে আপনি যা খুশি অর্থাৎ এই সমস্ত কাজগুলো করতে পারবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গায় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠের অসংখ্য অগণিত ফজিলত বর্ণিত রয়েছে। যেমনটি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা যদি চাও কিয়ামতের ময়দানে এই ভয়াবহ দিনে, আমরা ছোটবেলা থেকে ওলামায়ে কেরামের মাধ্যমে অথবা কিতাবের মধ্যে পড়ে আমরা জেনেছি যে কিয়ামতের ময়দান কেমন ভয়াবহ হবে। আল্লাহ তাআলা তার বিচারের যে আসন এটা বসাবেন, আর ওই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তোমরা যদি চাও যে আল্লাহ তাআলা সাথে এই অবস্থায় তোমাদের সাক্ষাৎ হোক যে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট, তাহলে তোমরা আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এখন প্রচণ্ড গরম বাইরে, আপনাকে যদি বলা হয় যে এই পিচ ঢালা রাজপথের মধ্যে আপনি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, তো প্রিয় ইসলামী ভাইরা আপনার দ্বারা আমার দ্বারা হয়তো সেটা সম্ভব হবে না। তো একটু চিন্তা করে দেখেন, কিয়ামতের ময়দান যেখানে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া কোনো মানুষ আরশের ছায়ার নিচে ছায়া পাবে না, তো ওই অবস্থায় সূর্য তো এখন উপরে রয়েছে, আর যখন সূর্য মাথার উপরে থাকবে আর তাপ দিতে থাকবে, জমিনটা তামার হবে, তো কেমন গরম অনুভব হবে। এই সামান্য গরম আমাদের সহ্য হচ্ছে না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, একবার তো স্মরণ করুন ওই দিনের কথা, ওই কিয়ামতের ময়দানের কথা, যখন আল্লাহ তাআলা তিনি থাকবেন বিচার দিনের স্বামী, তিনি বিচারক থাকবেন, আর তিনি যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকেন তো কেমন অবস্থা হবে প্রিয় ইসলামী ভাই।
প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য পূর্বে থেকেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন যে হে আমার উম্মতেরা, তোমরা যদি চাও আল্লাহ তাআলা তোমার সাথে যখন সাক্ষাৎ হবে তখন তিনি সন্তুষ্ট থাকেন, তাহলে আমার উপর অধিকারে দুরূদ শরীফ পাঠ করো। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নিয়ত করে নেই যে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে থেকে অধিকারে দুরূদ শরীফ পাঠকারী হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদ শরীফের আশিক বানিয়ে দিক, আমিন। বিজাহিন নাবিয়িল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আসুন আজকে বয়ান শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নেই যে আল্লাহ তাআলা ও তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ, এবং যা শুনব মনে রেখে আমল করব এবং অন্য ইসলামী ভাইয়ের নিকট পৌঁছে দেব ইনশাআল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে কোটি কোটি মুসলমানের মধ্যে আমাদেরকে এই মসজিদে আসার যে তৌফিক দিলেন, এর জন্য আসুন প্রথমেই আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে বয়ানের যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে তা হলো কারা ক্ষতির মধ্যে রয়েছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত কারা, অথবা আমরা যদি এভাবে বলি যে কেউ একজন সফল আর কেউ একজন অসফল, তো এই অসফল ব্যক্তি কারা, দুনিয়া ও আখিরাতের মধ্যে কোন কোন মানুষগুলো ক্ষতির মধ্যে থাকবে বা এখন ক্ষতির মধ্যে রয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা এই বিষয়ে আজকে শ্রবণ করব। তো আমরা শুরুতেই হযরত সৈয়দুনা ইমাম ফখর আদ-দ্বীন আল রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বিখ্যাত কিতাব, এই কিতাবটি বিভিন্ন মাদ্রাসার মধ্যে পড়ানো হয়ে থাকে, আর সেই কিতাবটার নাম হলো তাফসিরে কবির। এই তাফসিরে কবির শরীফের মধ্যে উনি একটি ঘটনা লিখেছেন। আর ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কে ছিলেন এ বিষয়ে আমাদের একটু জানার প্রয়োজন রয়েছে, কারণ বয়ানের মধ্যে এই বিষয়টা গুরুত্ব পাবে। হযরত সাইয়্যিদুনা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন একটি ব্যক্তি ছিলেন, তিনি 606 হিজরিতে ইন্তিকাল করেছেন, যখন ইসলামের স্বর্ণযুগ ছিল। তিনি এমন বিদ্বান ব্যক্তি ছিলেন, ইসলামের এমন বড় আলিমে দ্বীন ছিলেন, আল্লাহ তাআলার মকবুল বান্দা ছিলেন, যিনি একাধারে তাফসির লিখেছেন, আবার তিনি পদার্থ রসায়ন বিদ্যা এবং চিকিৎসা বিজ্ঞানের উপরও বই লিখেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, তিনি এমনকি সৌরবিদ্যার ব্যাপারেও তিনি কুরআনিক বই লিখেছেন। এমন বিদ্বান ব্যক্তি তিনি ছিলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, তিনি লেখেন যে এক বুজুর্গের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন যে একদিন এক বাজারের মধ্যে একজন বিক্রেতা তিনি উচ্চস্বরে মানুষদেরকে ডাকতেছিলেন, হে ক্রেতাগণ, তোমরা আমাকে উদ্ধার করো, অথবা আমার পুঁজি তো বিলীন হয়ে যাচ্ছে, আমি তো ধ্বংস হয়ে যাব, তোমরা আমার থেকে আমার পণ্যটি ক্রয় করো, আমি তো ধ্বংস হয়ে যাব। এরকম উচ্চ স্বরে চিৎকার করতেছিলেন। আর ওই বুজুর্গ ব্যক্তি তার কাছে এসে দেখলেন যে তিনি বরফ বিক্রেতা ছিলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এই প্রচণ্ড গরমের মধ্যে যদি আপনি এক খণ্ড বরফকে রাস্তার মধ্যে রেখে দেন তো কত সময় লাগবে গলতে? খুব সামান্য সময় লাগবে। তো ওই বিক্রেতা দেখতেছিল তার পণ্যটি কেউ কিনছে না, অর্থাৎ তার বরফ খণ্ড কি কেউ কিনতে আসতেছে না, আর ইতিমধ্যে সেটা গলতে গলতে নিঃশেষ হয়ে যাচ্ছে। তখন সে
পেরেশান হয়ে গেল, মানুষদেরকে বলতে লাগলো আমি তো ধ্বংস হয়ে যাব, কারণ আমার পুঁজি তো এটার মধ্যে রয়েছে, আমার যত টাকা রয়েছে তো এটার মধ্যে রয়েছে, এটা যদি শেষ হয়ে যায় তাহলে আমি পরবর্তী দিনগুলি কিভাবে চলবো। এই জন্য তিনি বলতেছিলেন তোমরা আমাকে উদ্ধার করো, আমার পণ্যটি কিনে নাও। হযরত সাইয়্যিদুনা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি লিখেন যে এই ঘটনাটি শোনার পরে আমি কুরআনে পাকের মধ্যে ছোট্ট একটি সূরা রয়েছে 30 নম্বর পারায়, সূরাটির নাম আমরা সবাই জানি, আবার অসংখ্য ইসলামী ভাই এখানে রয়েছেন যাদের এই সূরাটি মুখস্থ রয়েছে, আর সূরাটির নাম হলো আল আসর। আল আসর সূরাটির তাফসীর আমার বুঝে আসলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন এতদিন আমি এটার তাফসীর বুঝতেছিলাম না, কিন্তু যখন এই ঘটনাটি আমি শুনলাম ওই বুজুর্গ ব্যক্তির কাছ থেকে, তখন এই সূরার তাফসীর আমি বুঝে ফেললাম, সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আসুন আজকে এই ঘটনাটি দিয়েই আমরা বয়ানের বিষয়বস্তু থেকে শুরু করে নেই। সূরাতুল আসর আমরা অনেকেই জানি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা সূরাতুল আসর শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, কানজুল ঈমান থেকে অনুবাদ। কানজুল ঈমানে বলা হয়েছে ওয়াল আসরি, ওই মাহবুবের যুগের শপথ, নিশ্চয়ই ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ আল্লাহ। কিন্তু যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, একে অপরকে সত্যের দিকে আহ্বান করেছে এবং ধৈর্যে ধরার উপদেশ দিয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা শপথ করেছেন ওয়াল আসর, অর্থাৎ সময়ের। তো আমার আলা হযরত আহমদ রেজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তিনি কানজুল ঈমানের মধ্যে বলেন ওয়াল আসর, সময়। কিন্তু এই সময় কোন সময়ের শপথ আল্লাহ তাআলা করেছেন? তিনি তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের শপথ করেছেন, যার কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকের মধ্যে ইরশাদ করেছেন খয়রুল কুরুন, অর্থাৎ সর্বোত্তম যুগ হলো আমার যুগ। আর আমার আল্লাহ ওই যুগের শপথ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত যুগ এসেছে আল্লাহ তাআলা দান করেছেন, যত সময় এসেছে, সব থেকে উত্তম সময় হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এই জন্য তো শায়ের বলেছেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আসলেই আমার নবীর যুগের থেকে উত্তম যুগ কখন রয়েছে? এই জন্য আল্লাহ তাআলা শপথ করেছেন, মাহবুবের যুগের শপথ, ওই সময়ের শপথ। আল্লাহ তাআলা এখানে সময়ের যে গুরুত্ব এটা বোঝাতে চেয়েছেন, যে ওই যুগ কত সুন্দর যুগ ছিল, আর এটার শপথ করে আমি বলছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আর এই সময় আমাদের থেকে আস্তে আস্তে করে ক্ষয়ে যাচ্ছে, ওই বরফ বিক্রেতার মতো, যে রোদের মধ্যে বরফ রাখলে যেভাবে ক্ষয় হয়ে যায়, আমাদের জিন্দিগি থেকে সময় আস্তে আস্তে করে এভাবে ক্ষয় হয়ে যাচ্ছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা উদাসীন রয়েছি, কারণ আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তো আমরা কি একবারের জন্য চিন্তা করেছি আমাদের বয়স বাড়ে না কমছে? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা যখনই দুনিয়াতে এসেছি, আমরা কি কখনো কাউন্টডাউন করতে দেখেছি যে আর মাত্র এত সময়ের পরে এই অনুষ্ঠানটি শুরু হবে? তখন কাউন্টডাউন শুরু হয় না, এক এক সেকেন্ড করে কমতে থাকে। তো আমাদের জিন্দিগি থেকে আল্লাহ তাআলা যখন আমাদের জিন্দিগি নির্ধারণ করে দিয়েছেন, তখন একটি একটি সেকেন্ড করে আমাদের থেকে, একটি একটি বছর, একটি একটি মাস, একটি একটি দিন আমাদের থেকে ক্ষয়ে যাচ্ছে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তবে ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে এই আলোচনার মধ্যে যে কারা ক্ষতির মধ্যে রয়েছে, আমরা এই জিনিসটা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। আমাদের সমাজের মধ্যে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা সৎ কাজ করে কিন্তু ঈমান আনয়ন করে নাই। তার মানে পূর্ব শর্ত হলো ঈমান আনা, তারপরে সৎ কাজ করা। আপনি যদি হাজারো সৎ কাজ করেন কিন্তু ঈমান আনয়ন করেন নাই, তাহলে ওই সৎ কাজ করার কোনো মূল্য থাকবে না। আবার এমন অনেকে রয়েছে ঈমান আনয়ন করেছে কিন্তু সৎ কাজ করে নাই, তার অবস্থা কেমন? হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় বলেছেন ঈমানবিহীন সৎ কাজ হলো তেমন শুধুমাত্র পদবী। ঈমানবিহীন সৎ কাজ কি? শুধুমাত্র পদবী। আবার সৎ কাজ করছেন ঈমান নাই, তাহলে এটা কি? শুধুমাত্র পদবী ছাড়া আর কিছুই নয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এটার তুলনা করা হয়েছে গাছ, বৃক্ষ এবং বীজের সাথে। যেমন বীজ ছাড়া বৃক্ষ কখনো হয় না, তেমন বৃক্ষ ছাড়া কখনো বীজ আপনি আশা করতে পারেন না। তো কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে ঈমান আর সৎ কাজ কেমন? যেমন বৃক্ষ আর তার বীজ। আপনি কখনো বীজ ছাড়া বৃক্ষ পেয়েছেন? পাবেন না। ঠিক তেমনই ভাবে ঈমান ছাড়া আপনি আমলের কোনো মূল্য পাবেন না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এরপরে যেটা রয়েছে যে তোমরা সৎ কাজের উপদেশ দাও এবং ধৈর্য ধারণ করার উপদেশ দাও। এই আয়াতে মোবারকা আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি উৎসাহ প্রদান করতে বলেছেন। সাহাবায়ে কেরামের আমলের মধ্যে যদি আমরা দেখি, তাবারানী শরীফের মধ্যে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন হিসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা দেখেছি যখনই কোনো সাহাবায়ে কেরাম একত্রিত হতেন, অর্থাৎ একের অধিক হতেন, তখনই একে অপরকে সূরাতুল আসর পড়তে শুনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনারা এমন উপদেশ দিতেন, বারবার মনে করিয়ে দিতেন, আমরা তো ভুলিয়ে গেছি। যদি এমন হয়, যদি কেউ বলে আপনার কোনো প্রিয় মানুষের সামনে আপনি যদি বলেন আমি যদি মরে যাই, তখন সেই মুখে চাপা দেয়, হাত দিয়ে বলে না না এ কথা বলো না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা মৃত্যুকে ভুলে রয়েছি। আমাদের সময় যে ক্ষয় হচ্ছে প্রতিনিয়ত, আমরা এটা থেকে ভুলে রয়েছি। ওই প্রিয়জন বলে না না তুমি এ কথা বলবে না। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, তারা সূরাতুল আসর একজনে যখন একের অধিক হতেন, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন হিসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তারা তখনই একে অপরকে সূরাতুল আসর শোনাতেন। কারণ এই সূরা এমন একটি সূরা যা মৃত্যুর কথা স্মরণ করে দেয় যে আমরা আসছি এবং কিছুদিনের মধ্যে চলে যাব। আমাদের সামান্যতম কিছু সময় দেওয়া হয়েছে, এর মধ্যে ঈমানদার হতে হবে এবং সৎ কাজ করতে হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা শ্রবণ করছিলাম সূরাতুল আসরের ব্যাপারে। এখন আমরা বলবো যে ঈমান কাকে বলা হয়। সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন, প্রকৃত ঈমানদার তো সেই যে আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রতি প্রকৃত ঈমান এনেছে। প্রিয় ইসলামী ভাই, আমরা তো সবাই ঈমানদার। আপনি দেখবেন এমন কিছু ঈমানদার রয়েছে তারা তৌহিদি ঈমানদার, শুধুমাত্র আল্লাহ তাআলাকে মানে। আর যখন রাসূলের প্রশ্ন আসে, রিসালাতের প্রশ্ন আসে, তখন তারা বিভিন্ন বেয়াদবি করতে থাকে। তো এটার নাম কখনো ঈমানদার হতে পারে না। কখন সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ঈমানদার তো সে যে প্রকৃতপক্ষে ঈমান এনেছে। কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি, অর্থাৎ তাওহীদের প্রতি এবং রিসালাতের প্রতি। যদি আপনি একটি ছেড়ে দেন তো অপরটি ছেড়ে দিয়েছেন বলে গণ্য হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, ওই সকল ঈমানদারের জন্য আমলের অর্থাৎ নেক কাজের কোনো প্রতিফল আল্লাহ তাআলা প্রদান করবেন না। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনছিলাম ক্ষতিগ্রস্ত কারা। আমরা যারা ভাবছি না যে আমাদের জীবন থেকে একটি একটি দিন কিভাবে অতিবাহিত হচ্ছে, কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় দুনিয়া এবং আখিরাতের মধ্যে কারা ক্ষতিগ্রস্ত রয়েছে এ বিষয়ে অসংখ্য আয়াতে মোবারকা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এমন একটি আয়াত যা সূরাতুল জাসিয়ার মধ্যে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী এবং পাপাচারীর জন্য।
অর্থাৎ ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে, এবং পাপাচারী ব্যক্তি যে পাপ করতে লজ্জাবোধ করে না, তার মধ্যে ঘৃণা আসে না, সে ইচ্ছে মতো পাপ কাজ করতেছে। পাপ কাজ কাকে বলা হয়? আল্লাহ তাআলা ও তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট পথের বাইরের কাজগুলোই হতো পাপ কাজ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মিথ্যা কেমন আমি ছোট্ট একটি উদাহরণ আপনারে দেই, যে আপনি হয়তোবা এটা আমরা বারবার শুনি, তারপরও আমরা এই মিথ্যা কথা বলি। এই ফোনটা আমাদেরকে মিথ্যা বলা অনেক সময় শিখিয়ে দেয়। আমাকে আমার বন্ধু ফোন দিছে, বলতেছে তুমি কই আছো? তো আমি বলতেছি আমি সায়েদাবাদ আছি। অথবা এখন আমি সায়েদাবাদ আছি, আমি বলতেছি যে আমি যাত্রাবাড়ি রয়েছি, ঢাকা মেডিকেল রয়েছি। তো আমি একটু পরে তো হয়তো সায়েদাবাদ যাব, কিন্তু এই যে অজান্তে আমি মনে করতেছি না এটার নাম মিথ্যা কিনা। এরকম মিথ্যা আমরা প্রতিনিয়ত বলছি, আর ছোট ছোট মিথ্যাগুলো একসময় আপনাকে বড় পাপ কাজের দিকে নিয়ে যায়। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ধ্বংস বলে দিয়েছেন। ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আমরা তো হয়তো সেকেন্ডের জন্য একটু শান্তি লাভ করলাম, আমরা বন্ধুকে বলে দিয়েছি, তাহলে তো এটা কেউই দেখে নাই, আমি তো কোথায় আছি কেউ জানেও না। তো আপনি হয়তো সেকেন্ডের জন্য কিছু শান্তি অনুভব করেছেন, কিন্তু পরকালের জন্য আপনি ক্ষতির মধ্যে রয়েছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আরেকটি আয়াতে মুবারাকা এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, অবিসম্পাদ হোক ওই ব্যক্তির যে মিথ্যাচারী। আল্লাহু আকবার। আমরা একটু চিন্তা করি যে আমরা কথায় কথায় মিথ্যা বলে থাকি, এই মিথ্যা আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আমাকে ক্ষতিগ্রস্তের দিকে নিয়ে যাচ্ছে। দুনিয়া ও আখিরাতে আমি লজ্জিত হব। আপনি একবার চিন্তা করেন, আপনি আপনার বন্ধুকে বলছেন যে আমি অমুক জায়গায় রয়েছি, তো ওই বন্ধুর সাথে কিছু সময়ের পর দেখা হয়ে গেল, তখন আপনার মুখটা লজ্জায় কোথায় রাখবেন বলেন? কিন্তু যেই আল্লাহ তাআলা আপনাকে প্রতিনিয়ত দেখছেন, প্রতি নিঃশ্বাস আপনাকে দেখছেন, সেই আল্লাহ তাআলার সামনে আমরা মিথ্যা বলেই যাচ্ছি। তো আমার ধ্বংস হবে না, কার ধ্বংস হবে? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আরেকটি আয়াতে মোবারকা যা সূরাতুল হুমাযার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে লোক সম্মুখে বদনাম করে আবার পিছনে নিন্দা করে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এখানে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, আর তা হলো অনেককে এভাবে দেখা যায় যে আমি পিছনে কোনো কথা বলি না, যা বলার সামনেই বলে দেয়। আল্লাহু আকবার। আর কোরআনে পাকে কি বলছে? যে ওই ব্যক্তি যে সামনে কি করে, সম্মুখে বদনামি করে, সেই ব্যক্তি ধ্বংস। ওই ব্যক্তির ধ্বংস কি? আমরা বুক ফুলে আমাদেরকে বলতে শোনা যায় যে আমি তো মুখের উপরে বলে দেই, আমি কাউকে ছাড়ি না, এরকম বলতে শোনা যায় না? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা বলেছেন যে ওই ব্যক্তির ধ্বংস যে সামনে এভাবে বলে, বদনামি করে এবং পিছনে নিন্দা করে, অর্থাৎ পিছনে গীবত করে। ওই দুই ব্যক্তির জন্য ধ্বংস রয়েছে। এই দুই ব্যক্তি কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমাদের মধ্যে যদি ওই সকল বদ খাসলাত থাকে যে আমরা কথায় কথায় মানুষদেরকে কষ্ট দেই, তার দোষকে ধরিয়ে দেই, হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে যে জান্নাতের মধ্যে সব থেকে বিশাল জায়গা, যেখানে সব থেকে উন্নত জায়গা, ওই জায়গার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে ওই ব্যক্তির জন্য ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার জন্য ঘর নির্মাণ করা হবে? যে ব্যক্তি হকের উপরে থেকেও, অর্থাৎ সত্যের উপরে আছে, তারপরেও সে তর্কে জড়াচ্ছে না। সুবহানাল্লাহ। আর আমরা কি বলি? আমি তো মুখের উপরে বলে দেই। তো প্রিয় স্নায়ী ভাইরা, এই বদ খাসলাত যদি আমার মধ্যে থাকে, তো আজকে তওবা করে নেই যে ইনশাআল্লাহ মানুষদেরকে ইনশাআল্লাহ আর কষ্ট দিব না, আর মানুষের মুখের উপরে তাকে লজ্জা দিব না ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ক্ষতিগ্রস্ত কারা বা ধ্বংসপ্রাপ্ত কারা। আল্লাহ তাআলা সূরাতুল মাউন এর মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমরা নামাজ পড়তে আসছি না? মাশাআল্লাহ, আল্লাহ তাআলার দয়াতে, আল্লাহ তাআলা দয়া করেছেন বলেই আমরা নামাজে এসেছি। আবার অনেক মানুষ এমন রয়েছে যিনি নামাজি,
আর এই নামাজির কথা আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং ধ্বংস ওই নামাজির জন্য। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা শ্রবণ করি কোন নামাজির কথা বলা হয়েছে। আমরাও তো নামাজি, আমরা কি ওটার মধ্যে রয়েছে কিনা? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আপন নামাজ থেকে উদাসীন। একবার তো চিন্তা করেন, আমি রুকু সিজদা কি ঠিক মতো আদায় করছি না উদাসীনতার মধ্যে? আমার অভ্যাস হয়ে গেছে, নামাজ রুকুও করতেছি, সিজদা করতেছি, সালাম ফিরাচ্ছি, নামাজ শেষ করতেছি, এর মধ্যেই আমার নামাজ সীমাবদ্ধ কিনা? না এর মধ্যে আমার মন প্রাণ উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করার, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমি নামাজ পড়ছি। ধ্বংস ওই ব্যক্তির জন্য বলা হয়েছে। রুকু সিজদাকারী এমন রয়েছে হাদিসে পাকের ভাষায় যে মুরগির ঠোকরের মতো সিজদা দিচ্ছে, রুকু করছে, রুকুতে গেছে আবার উঠে গেছে, ঠিক মতো সোজা না হচ্ছে, ঠিক মতো রুকুতে না যাচ্ছে। অন্তত পক্ষে এক তাসবিহ পরিমাণ আপনি রুকুতে গিয়ে অবস্থান করেছেন কিনা? কখনো কি দেখেছেন আপনার রুকুটা ঠিক মতো হচ্ছে কিনা? কোনো ওলামায়ে কেরাম, আলিম সাহেব, ইমাম সাহেবকে দেখিয়েছেন যে আমার রুকুটা কি ঠিক মতো হচ্ছে কিনা দেখে নেন। তাসবিহ পাঠের কথা তো ছেড়েই দিলাম, আমরা তাসবিহ যেগুলা রয়েছে এগুলা কখনো ঠিক করেইছি কোনো ইমাম সাহেবকে বলে যে আমার তাসবিহগুলা ঠিক আছে কিনা? রুকুতে গিয়ে কোন তাসবিহ পড়তে হয়, হে আলিম সাহেব আপনাকে একটু শুনাই, দেখেন আমার তাসবিহগুলা ঠিক রয়েছে কিনা। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এই উদাসীনতায় ভরা এই নামাজ দিয়ে কিভাবে সন্তুষ্ট করব বলেন? আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন তার জন্য ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজির জন্য ধ্বংস যে নামাজের মধ্যে উদাসীন থাকে। তো আমাদের নামাজ কি ওই রকম? হয়তো না। প্রিয় ইসলামী ভাইরা, যদি এরকম থাকে তো আজকে থেকে ইনশাআল্লাহ তওবা করে নেই যে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা যদি না শিখে থাকি তো ওলামায়ে কেরামের কাছে যাব। আপনার কাছে এই জন্য হয়তো বা টাকা চাইবে না। প্রিয় ইসলামী ভাইরা, ওলামায়ে কেরামের কাছে যান, আপনি জিজ্ঞেস করেন, ওনারা আরো খুশি হবেন যে আল্লাহ তাআলার একজন বান্দা আমার কাছে শিখতে এসেছে, হয়তো তিনি আগ্রহ করে আপনাকে শিখিয়ে দেবেন। এমনটাই হওয়ার কথা। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে নামাজ আদায় করা তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাই ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম ক্ষতিগ্রস্ত কারা। আরও একটি আয়াতে মোবারকা যা সূরাতুল মাউনের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাযীনা হুম ইউরাউন, অর্থাৎ কানজুল ঈমান থেকে অনুবাদ, ওই সকল লোক যারা লোক দেখানো ইবাদত করে। প্রিয় ইসলামী ভাইরা, হয়তো আমাদের মধ্যে এমন কেউ নাই। আজকে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে শুনছেন, হয়তো আমার সুধারণা যে এমন কেউ নাই যে যারা লোক দেখানো ইবাদত করে, কিন্তু আমরা একটু মিলিয়ে নেই যে আমাদের মধ্যে কি এমন কেউ রয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, হাদিসে পাকের মধ্যে রয়েছে যখন মসজিদে প্রবেশ করো তখন উত্তম পোশাক পরিধান করো। সুবহানাল্লাহ। তো আমরা দেখা যায় যে হাতের কাছে যে পোশাকটা রয়েছে ওইটা পরেই মসজিদে চলে যাচ্ছে। আবার এটা কেন বলছি, আপনি যে মসজিদে তো আলহামদুলিল্লাহ পোশাক একটা পরে এসেছেন, কিন্তু বাসার নামাজের অবস্থা আমাদের কেমন? আমরা যখন বাসায় নামাজ পড়ি তখন হয়তো গামছা একটা গায়ে দিয়ে নামাজ পড়া শুরু করে দেয়, স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়া শুরু করে দেয়, অথবা এমন কোনো ড্রেস যা দ্বারা আমি কোনো মানুষের সামনে কখনো বের হই না, ওই ড্রেস পরে আমি যিনি সকল বাদশাহের বাদশাহ ওই মহামহিম আল্লাহ তাআলার দরবারে দাঁড়াচ্ছি। চিন্তা করে দেখেন প্রিয় ইসলামী ভাইরা, এটাকে বলে লোক দেখানো। তো আপনি কোন কারণে যখন বাইরে বের হচ্ছেন, মসজিদে যাচ্ছেন, মসজিদে তো বলছেন আল্লাহর রাসূল যে আপনি সুন্দর পোশাক পরেন, কিন্তু আমাদের নিয়ত তো ওইটা থাকে না। আমাদের মানুষ কি বলবে এইটার জন্য আমি হয়তো উত্তম পোশাক পরে মসজিদে আসি, কিন্তু ঘরের নামাজের অবস্থা কি? ঘরে আমি স্যান্ডো গেঞ্জি পরে নামাজে দাঁড়াই যাচ্ছি। প্রিয় ইসলামী ভাইরা, এরকম নামাজ আমাদের মধ্যে আছে? হয়তো বা নাই। যদি থাকে ইনশাল্লাহ আজকে থেকে তওবা করি যে এইরকম নামাজ আর পড়বো না, যে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবো, যতটা সাধ্য রয়েছে আপনার ধোয়া কাপড়টা গায়ে দিয়ে ইনশাআল্লাহ নামাজে দাঁড়াবো এখন থেকে। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এরকম লোক দেখানো অনেক ইবাদত রয়েছে যে মানুষ কি বলবে এই কারণে আমরা দান করে থাকি অনেক সময়, অথবা আমাকে বাহবা দিবে এই জন্য দান করে থাকি। আমাদের বাংলাদেশের মধ্যে তো একটা সিজন হিসেব করা হয়েছে যে রমজানের মধ্যে হয়তো বা জাকাত ফিতরা এগুলা বেশি দেওয়া হয়, বিশেষ করে জাকাত।
মৌসুম বলা হয় রমজানের মধ্যে, যদিও সওয়াব অনেক বেশি, কিন্তু জাকাতের কোনো মৌসুম নাই। আপনি দেখবেন লোক দেখানোর জন্য অনেকেই জাকাতকে এরকম খোলা মাঠের মধ্যে মানুষদেরকে দেখাইয়ে দিচ্ছে। আপনি আমি হয়তো বা এরকম করছি না প্রিয় ইসলামী ভাইয়েরা। এইরকম যদি হয় যে আমি কাউকে দিচ্ছি, সেটা মানুষ দেখুক এবং আমাকে বাহবা দিক, ওই ব্যক্তির অবস্থা কেমন যে সারা রাত ব্যাপী ইবাদত করলো এবং সকালবেলায় খালি হাতে বাড়ি ফিরলো। অর্থাৎ এক ব্যক্তি এমন যে সারা রাত সারা দিন বাদশাহের তারিফ করলো, বাদশাহের দরবারে খাটাখাটনি করলো, সকালবেলা তাকে বাদশাহ খালি হাতে ফিরিয়ে দিল, কোনো পারিশ্রমিক দিল না। তো প্রিয় ইসলামী ভাইরা, এমনটা যদি আমাদের দুনিয়ার মধ্যে হয়ে থাকে তো আমরা কি কখনো মেনে নিব? একজনের দরবারে আমি খাটাখাটনি করলাম, আমাকে কিছুই দিল না। প্রিয় ইসলামী ভাইরা, এমনটা আমরা কখনোই মেনে নিব না। তো আমার আল্লাহ তাআলার দরবারে যখন আমরা নামাজে অথবা অন্য কোনো ইবাদতের জন্য দাঁড়াচ্ছি, তখন আমাদের ইবাদতটা কি এমন হয়ে যাচ্ছে যে আমি মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে অথবা কারো সন্তুষ্টির উদ্দেশ্যে আমি ইবাদত করছি, কিন্তু আমার আল্লাহ তাআলার দরবারে অথবা আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছি? প্রিয় ইসলামী ভাইরা, এখনও চিন্তা করার সময় রয়েছে যে আমার মধ্যে কি এই সকল রিয়া রয়েছে কিনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মানুষের সামনে উত্তম পদ্ধতিতে নামাজ পড়ে এবং একাকিত্বে যাচ্ছে তাই ভাবে পড়ে নেয়, নিশ্চয়ই সে আপন প্রতিপালককে অপমান করলো। আল্লাহ আল্লাহ! প্রিয় সাহেব ভাইরা, একবার তো চিন্তা করে নেন, আমার আল্লাহকে যদি আমি অপমান করি তো এর বদলা কেমন হবে? তো আল্লাহ তাআলা আমাদেরকে কেমন পাকড়াও করবেন, আমরা কেমন ক্ষতির মধ্যে রয়েছি যে কষ্ট করে তো নামাজও আদায় করলাম, আমার সময়টা এখানে দিলাম, আবার কষ্টও করলাম, আবার আল্লাহ তাআলা যদি আমাকে পাকড়াও করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ওই ব্যক্তি যেন আল্লাহ তাআলাকে অপমান করলো। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার জন্য শুধুমাত্র আল্লাহ তাআলা আর তার প্রিয় মাহবুবকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনছিলাম কারা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। সূরাতুল ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ধ্বংস ও কঠিন শাস্তি ওই সকল লোকদের জন্য, কাফিরদের জন্য, যারা নিকৃষ্ট এবং পরকালের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেয় এবং আল্লাহর পথ হতে বাধা প্রদান করে। প্রিয় ইসলামী ভাইরা, হয়তো আমরা বুঝিনি আল্লাহ তাআলা এখানে কি বলেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ধ্বংস এবং কঠিন শাস্তি তাদের জন্য যারা পরকালের থেকে দুনিয়াকে অগ্রাধিকার দেয়। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের বেড়ে ওঠা, আমাদের দৈনন্দিন কাজ, আমরা যদি হিসেব করি যে আমরা পরকালের জন্য কতটুকু অগ্রাধিকার দিয়েছি, আজকে পুরো দিনের জন্য আমি কতটুকু কাজ পরকালের জন্য জমা করেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। হ্যাঁ, মুসলমানের প্রতিটি কাজ, প্রতিটি নিঃশ্বাস ইবাদত রয়েছে। যদি সেটা আল্লাহ তাআলা ও তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে হয়ে থাকে, আমাদের কাজগুলোকে তেমন হয়েছে। একবারই কি আমরা চিন্তা করে দেখেছি? আপনাকে একটা ঘটনা শুনাই। এক বন্ধু আর এক বন্ধুকে বলছে যে, জানো আমার ছেলেটা তো এবার সাকসেস হয়ে গেছে, সফল হয়ে গেছে। বলো কি, কিভাবে সফল হলো? সে বলল যে আমার ছেলে স্কলারশিপ নিয়ে কোনো উন্নত দেশে গিয়েছে এবং সেখানে গ্রিন কার্ড পেয়েছে, অর্থাৎ স্থায়ী বসবাসের সুযোগ পেয়েছে। তো ওই বন্ধু বলল, এটা কেমন দেশ যেটা উন্নত দেশ? আর ওইটা কেমন ছেলে যে কোন স্কলারশিপ পেয়েছে? তোমার ছেলে কি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে? তোমার ছেলে কি কোরআন কারীম তেলাওয়াত করতে পারে? তোমার ছেলে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? এটা কোন শিক্ষা, কোন স্কলারশিপের কথা বলছো? যে শিক্ষায় শিক্ষিত হলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ রয়েছে, তোমার ছেলেকে তোমার জানাজার মধ্যে তোমার জানাজার নামাজ পড়াতে পারবে? কখনো কি ভেবেছো তুমি এটা? তোমার জানাজা কে পড়াবে?
তোমার ছেলে কি সেই যোগ্যতা অর্জন করেছে? হয়তো ডক্টরেট ডিগ্রি অর্জন করবে, বিভিন্ন বিষয়ের উপরে সে শিক্ষা লাভ করবে, কিন্তু কখনো কি ভেবে দেখেছো তোমার জানাজা কে পড়াবে? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এরপরে বলল, কোন দেশের কথা বলছো? যে কোন উন্নত দেশের কথা তুমি বলছো? যে উন্নত দেশে আজান শোনা যায় কিনা, আজানের শব্দ, আজানের ধ্বনি শোনা যায় কিনা? যে উন্নত দেশের কথা বলছো, যে পরিবেশের মধ্যে একবারও আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা যায় কিনা? কখনো কি আহ্বানকারী ডাকছে যে আসো তোমরা আল্লাহ তাআলার দিকে আসো? এমন কোন দেশের কথা বলছো যেখানে পোশাক পরিহিত অবস্থায় তারা অর্ধ উলঙ্গ থাকে? এই রকম লোকের কথা বলছো, ওই দেশের, ওই উন্নত দেশের কথা বলছো। আমার চাই না ওই দেশ, তোমার ছেলেকে ওই দেশে পাঠিয়েছো, এটা কখনো সফলতা হতে পারে না। যে দেশের মধ্যে মানুষ পোশাক পরেও অর্ধ উলঙ্গ থাকে, যে দেশের মধ্যে বেশিরভাগ মানুষ আত্মহত্যা করে নিজেকে ধ্বংস করে দেয়, কারণ ডিপ্রেশন নামক একটা বিষয় তাকে কাজ করে, আর এরপরে সে এক সময় আত্মহত্যা করে, এটার অন্যতম কারণ হলো আল্লাহ তাআলা তোমাকে এবং আমাকে সৃষ্টি করেছেন আনুগত্য করার জন্য। আর যখন মানুষ আল্লাহ তাআলার আনুগত্য ছেড়ে দিয়ে দুনিয়ার আনুগত্য করে, দুনিয়ার সফলতাকে সফলতা হিসাবে নির্ধারণ করে নেয়, তখন আল্লাহ তাআলা তার মধ্যে অসন্তুষ্টি ভরে দেয়। কারণ কে কোনো জায়গায় শান্তি পায় না, একটা সময় বৃদ্ধ অবস্থায় হয় তার ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে, না হয় তার ঠিকানা হয় সে হত্যা করে। আপনি দেখবেন এই গল্পের সাথে যদি আপনি মিলিয়ে দেখেন, আপনার আমার ছেলেদেরকে যে শিক্ষায় শিক্ষিত করছি, আমি না করছি না প্রিয় ইসলামী ভাই, আপনি সবাইকে মাদ্রাসায় পড়াবেন এমনটা নয়। যেমন ফখরুদ্দিন রাজির রহমাতুল্লাহি তাআলা আলাইহির কথা আমি বলেছিলাম শুরুতে, তার কথা কেন আমি বলেছি, তিনি একাধারে যেমন তাফসির লিখেছেন, তিনি রসায়ন বিদ্যার উপরে বই লিখেছেন, তিনি চিকিৎসা বিজ্ঞানের উপরে বই লিখেছেন, তিনি পদার্থের উপরে বই লিখেছেন। প্রিয় ইসলামী ভাইরা, ইসলামী শিক্ষায় শিক্ষিত হলেই যে তিনি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হতে পারবেন না এমনটা নয়। আমাদের থেকে শত শত বছর আগে 606 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, তার বিষয় তিনি সৌরবিদ্যার যে বই লিখেছেন, অ্যারিস্টটল তার থেকে সূত্র নিয়েছে। প্রিয় প্রিয় ইসলামেরা, এটা আমাদেরকে শেখানো হয় না। তো আমাদেরকে শেখানো হয় যে এই মহা বিশ্ব যেটা রয়েছে, অর্থাৎ মহাশূন্য যে রয়েছে, এটা কারা কারা আবিষ্কার করেছে। না প্রিয় ইসলামী ভাই, আপনি খুঁজে দেখবেন এর মধ্যে পিছনে হয়তো বা কোনো মুসলিম মনীষী রয়েছেন, তিনি যে সূত্র দিয়েছেন ওটার থেকে ধরে ধরে নিয়ে আজকে মহাকাশ গবেষণা করা হচ্ছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আপনারা হতাশ হবেন না। ইনশাআল্লাহ তাআলা আমরা যে বিষয়গুলো শুনলাম এর উপর যদি আমরা আমল করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাবেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা ধ্বংস হওয়া থেকে, দুনিয়া ও আখিরা থেকে বাঁচিয়ে নিক। আমাদেরকে যা শুনলাম এর উপর আমল করা তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে